ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। এখন সকালবেলা, তাই আমি চলে এলাম একটুখানি কফি বানাতে। এখন আমরা তিনজনের জন্য একটুখানি কফি বানিয়ে নেব। সকাল সকাল কোনো দিনই কিন্তু আমার কফি বা চা খাওয়াই হয় না, তো আজকে ভাবলাম একটুখানি কফি বানিয়ে খেয়ে ফেলি, তাই চলে এলাম কফি বানাতে। সত্যি কথা বলতে সকাল সকাল একটু কফি বা চা খেলে মনটা কিন্তু একেবারেই ফ্রেশ হয়ে যায়। কিন্তু আমাদের আর হাতে সময় কোথায়? সকাল হতে হতে রান্নাবান্না বসাতে হয়, সেই কারণে সকাল সকাল চা খাওয়াটা একদমই হয় না। সকাল সকাল চা বানিয়ে নিলেও চাটা কিন্তু টেবিলে থেকে যায়, আর সেটা ঠান্ডা হয়ে যায়, আর সেটাকে ফেলে দিতে হয়। তো খুব চা খেতে ইচ্ছে করলে একমাত্র সানডে রবিবারটাতে আমরা চা খেয়ে থাকি। এমনি প্রতিদিন আব্বা মা এরা কিন্তু চা খায় বা মজুও চা খায়। চা শুধু খাওয়া হয় না জিমির আর আমার। তো আজকে ভাবলাম একটু ভালো করে কফি বানিয়ে নিই। সকাল সকাল একটু কফিটা খাবো, মনটাও কিন্তু একটু ফ্রেশ হয়ে যাবে। তারপর আমি কফিটা কিন্তু বানিয়ে ফেললাম। এবারে কফিটা একটু টেস্ট করে দেখে নেব কফিটা ঠিক কেমন হয়েছে। আসলে জিমি আবার তোমাদের ভাইয়া জিমি কিন্তু কফি খুব তেতো খেতে পারে না, একদমই লাইট হালকা কফি খায়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু একটু কড়া কফি খেতে পছন্দ করি, তাই আমি আরও একটু বেশি কফি দিয়ে দিচ্ছি। তো চলো কফিটা খেয়ে নিই সকাল সকাল, আর একটু মনটাকে ফ্রেশ করে নিই তাজা, তারপরে অন্য কাজে ব্যস্ত হব। তো ওদিকে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেল, কফিটা খেয়ে নিলাম, সরি চা না, চা। তারপরে আমি চলে এলাম একটুখানি কাপড় ভেজাতেই। পিলো কভারগুলো ভাবলাম একটুখানি ধুলো ধুলো হয়েছে, তাই এগুলো একটুখানি মজুকে দিয়ে ভিজিয়ে রাখি, কারণ রান্না করতে করতে এগুলোখানি ভিজে যাবে আর একদমই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে ভাবলাম যে রান্না করার পর যদি এগুলো আমি ভেজাই তাহলে অনেকটা সময় লাগবে, তার থেকে আমার ওদিকে রান্নাটাও রেডি হয়ে যাবে, এদিকে এটা ভেজাও থাকবে অনেকক্ষণ, তারপরে কিন্তু কাঁচা হবে। তো এগুলো এখন পিলো কভারগুলো আমি মজুকে দিয়ে ভিজাচ্ছি। আমার আসলে সার্ফে একটু অ্যালার্জি আছে, নারী মানে আমি যে সার্ফ নাড়ি না তা নয়, নাড়ি। তো মজু ফ্রি ছিল, তো মজুকে বললাম যে এগুলো একটু ভিজিয়ে দে। তাই দেখো আমি কিন্তু এখানে আছি, ও ভিজিয়ে দিচ্ছে, একটু দেখে নিতে হয়, ও পারে না। তো একটুখানি ও ভিজিয়েও দিল পিলো কভারগুলো। এগুলো ভেজা থাকবে, ওদিকে আমি সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নেব, তারপর কিন্তু এগুলো তখন আমি কাছাকাছি করব। ওদিকে আমি কাপড় ভিজিয়ে দিলাম, আর কাপড় ভেজানোর পর কিন্তু মাঝে আমার একটুখানি টিফিনও বানানো হয়ে গেছে, কারণ সকালবেলায় জিমি কিন্তু টিফিন খেয়ে অফিসে যায়। সে কারণে আমি একটুখানি টিফিনও বানিয়ে নিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে নিয়েছে, টিফিন করে নিয়েছে, এখন আমি রান্না বান্না বসিয়ে দেব। তো এখানে রান্না বান্নার জন্য চলে এলাম আর কি। তো রান্না বান্নাটা ভাবলাম করে দিই। আজকে ভাবছি বেশি কিছু রান্না করব না। তোমরা দেখো আমি কি কি রান্না করছি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। হয়তো পুরোটা রান্না করার পর আমি তোমাদের দেখাতেই পারলাম না সময়ের জন্য যে ঠিক কি কি রান্না করলাম, তার জন্য বলেই দেবো যে আমি ঠিক কি কি রান্না করছি। তো এখানে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম, আর এদিকে আমি বেগুন কেটে রেখেছি।
এই যে ছোট ছোট টুকরো টুকরো করে বেগুন কেটেছি, দেখতেই পাচ্ছ। এই ছোট ছোট করে টুকরো টুকরো করে বেগুন কেটেছি, এটাকে আমি ভাজবো। তো এটা নর্মালি কিন্তু ভাজবো না, আসলে এই বেগুনটাকে আমি নিম পাতা দিয়ে ভাজবো। এই যে দেখতে পাচ্ছ এক গুচ্ছ কচি কচি নিম পাতাগুলো এত সুন্দর, মাশাআল্লাহ, আমার দেখে যেন মনটা ভরে যাচ্ছে। এই কচি নিম পাতা দেখলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে কচি নিম পাতা। এই কচি নিম পাতা দিয়ে এখন আমি বেগুন ভাজা বানাবো। তো দেখো, দেখে নাও কচি নিম পাতাগুলো তোমাদের ভাইয়া জিমি তার অফিস থেকে এনেছে। তার অফিসে কিন্তু একটা বড় এই নিম পাতার গাছ আছে, নিম গাছ আর কি। তো সে কিন্তু সেখান থেকে নিয়ে চলে এসেছে এই নিম পাতাগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ হচ্ছে নিম পাতাগুলো বাইরে থেকে আনা, তো এটা ভালোভাবে না ধুলে তো একদমই নোংরা থাকে গাছে। নোংরা বলতে আর কি থাকে বলো, নোংরা বলতে শুধুমাত্র ধুলোই থাকে। তো দেখো, এখন আমি নিম পাতাগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখানে আমি একেবারে অল্প পরিমাণে বেগুন নিয়েছি, কারণ হচ্ছে যে বাড়িতে আমার কেউ নেই সেরকম ভাবে, আজকে খাওয়ার মতো লোক নেই, তাই বেশি রান্না করা কোনো প্রয়োজন নেই, বা বেশি রান্না করবো না আমি। কারণ হচ্ছে খাওয়ার মানুষগুলোই কিন্তু আজকে নেই, যারা খেতে পছন্দ করে সেই মানুষগুলো আজকে নেই বলে আমি অল্প আজকে রান্না বান্না করব। তো এখানে আমি কড়াইটা তো বসিয়ে দিয়েছি। কড়াইটা এতক্ষণে কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব। আর আজকে আমি রান্না করব ভাবছি একটুখানি লাল কুমড়ো দিয়ে মিষ্টি আলু। লাল কুমড়ো দিয়ে মিষ্টি আলু রান্না করব, আর বেগুনটা আমি ভেজে নেব নিম পাতা দিয়ে। আর ভাবছি যে আজকে চিকেন রান্না করব, আর ওই কাঁচা টমেটোটাকে কুচি করে একটু ভর্তা করব। এই কাঁচা টমেটো কুচিটা ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে আমার খেতে। আর এই সময় কিন্তু দেশি টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর দেশি টমেটো এই কাঁচা খাওয়াটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। তাই ভাবলাম যে রান্না না করে, রান্না করতে গেলে একটু না একটু তো তেল মশলা লাগেই বলো। তো সেখানে যদি আমি কাঁচা খাই তাহলে অন্তত একটুখানি অ্যাভয়েড করা যায়। তো এখানে আমি নিম পাতাগুলো ধুয়েও নিলাম। তাই নিম পাতাগুলো এখন আমি দেখো কেটে নিচ্ছি। এই নিম পাতা এখনকার সময়টা কিন্তু এই কচি নিম পাতাটা পাওয়া যায়, আর বেশি সময় ধরে কিন্তু পাওয়া যায় না। এই বসন্তের যখন আগমনটা আসে শুরু হয় দেখবে, তখনই কিন্তু এই কচি নিম পাতাটা পাওয়া যায়। আর এই কচি নিম পাতা কিন্তু খুব অল্প সময়ের জন্যই থাকে। এই এই মাসটাই বলতে পারো যে কচি নিম পাতা থাকে। তো এই সামনে তো রমজান মাস, এই রমজানে মানে রোজা রেখে তো আর রাত্রেবেলায় কচি নিম পাতা খাওয়া যায় না, খাওয়া যাবেই না বললেই চলে। আর আমরা কখনো খাইও না। তো এই যে আমি এখন শুরু হয়ে গেছে কচি নিম পাতা। তো এখন যে রমজান মাসের এই কটা দিন বাকি আছে, সেই কটা দিন কিন্তু আমি প্রতিদিন কচি নিম পাতা খাবো। এই বেগুন দিয়ে, আলু দিয়েও মাঝে মাঝে বানিয়ে থাকি। আলু দিয়ে আসলে আমার শ্বশুর আর শাশুড়ি মা ভীষণ পছন্দ করে, কিন্তু তোমাদের ভাইয়া জিমি সে কিন্তু একদমই আলু দিয়ে পছন্দ করে না। সে সব সময় এই বেগুনটা দিয়ে বেশি পছন্দ করে। আর আমিও কিন্তু এই বেগুনটা দিয়ে নিম পাতা ভীষণ পছন্দ করি। এই প্রথম পাতে নিম পাতা বেগুন যদি থাকে না, আমার ভীষণ ভালো লাগে। তাই প্রথম পাতে ভাতের সঙ্গে একটু নিম পাতা বেগুন খাবো বলে এটা বানিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার নিম পাতাগুলো কাটা হয়ে গেল। এই নিম পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি ফ্রাইও করে নেব। নিম পাতা বেগুন যে খেতে ভালো লাগে সেটাও নয়, নিম পাতা বেগুন কিন্তু এই সময় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তাই এই নিম পাতা বেগুন খাওয়াটা কিন্তু ভীষণ ভালো। এটা কিন্তু এখন আমি প্রতিদিন একটু করে বানাবো, আর প্রথম পাতে খেয়ে নেব। তো নিম পাতাগুলো দিয়ে দিলাম, আর নিম পাতাগুলো দিয়ে কিন্তু আমি এখানে একটু ঢাকা দিয়ে দেব। কারণ হচ্ছে যে আমি বেগুনে কিন্তু খুব তেলটা অল্প পরিমাণে দিই, সে কারণে একটু ঢাকা দিলে বেগুনটা নরম হয়ে আসবে, আর কিন্তু খুব কম তেলেই ভাজা হয়ে যাবে।
আসলে বেগুন ভাজা কিন্তু আমি কোনোদিন খাই না, শুধুমাত্র তেলের কারণে। কিন্তু আমি অন্যান্য অন্যান্য বলতে এই যে নিম পাতা বেগুনটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি। এদিকে আলু কুমড়ো ধুয়ে রেডি করে নিয়েছি, তো আলু কুমড়োটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আলু কুমড়োটা ধুয়ে নিই, তারপরে আলু কুমড়োটা রান্না করে নেব। আর ওদিকে তো তোমাদের বললাম যে কাঁচা টমেটোর ভর্তা বানাবো আজকে, আর বানাবো চিকেন, দেশি চিকেন হবে। এই অল্প রান্নাতেই আজকে আমার হয়ে যাবে। তো এদিকে কিন্তু আরো একটা আমি রান্না বসিয়ে দিচ্ছি। আসলে আমার গ্যাসটা কিন্তু তিনটে ওভেন আছে একসঙ্গে, সেই কারণে আমার রান্নাটা করতে খুবই সুবিধা হয়। একসঙ্গে কিন্তু আমি তিনটে রান্না করে নিই। ওদিকে পাশে কিন্তু আমার একটা ইন্ডাকশনও আছে, সেখানেও কিন্তু আমার রান্না করা হয়, আর খুব তাড়াতাড়ি রান্না হয় একসঙ্গে চারটে রান্না বসিয়ে দিলে। কারণ হচ্ছে যে হাতে কিন্তু অতটা সময় নেই যে আমি অনেকক্ষণ ধরে রান্না করব, তার জন্য এখানে আমার অল্প সময়ের মধ্যে চারটে একসঙ্গে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারণ তোমরা সকলেই জানো যে আমার রান্নাটা কিন্তু সকাল বেলায়, সেই কারণে আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতে হয়। খুব জোর তাড়া থাকে আর কি রান্নার, কারণ আমাকে টাইমে রান্না করতে হয়, টাইমে রান্না নইলে কিন্তু কেউ খেতে পাবে না। সকালবেলায় সব বেরোনোর ব্যাপার থাকে, তাই সকালবেলাটা খুব তাড়াতাড়ি রান্নারও আমার ব্যাপার থাকে। সেই কারণে দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি একসঙ্গে তিনটে থেকে চারটেতে দিয়ে দিই, তারপর রান্নাটা সেরে নিই। তুমি এদিকে এসো না, তেল পড়বে। হ্যাঁ, আসলে এদিকে কিন্তু শুধুমাত্র যে আমি আছি তা নয়, রান্নাঘরে আরো একজন আছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমার মেয়ে আছে, সে কি করছে এখানে বসে। তো দেখো একসঙ্গে কিন্তু এই রান্নাটাও আমি সেরে নেব। বলো, এদিকে একটুখানি বেগুন ভাজাটাও দেখে নেব কেমন হয়েছে। বেগুন ভাজাটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আর একটুখানি মুচমুচে করে নেব বেগুন ভাজাটাকে, তাহলে করে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি তোমাদের একটু আগে বললাম যে আমার মেয়েও কিন্তু এখানে আছে। তো আসলে সে কিন্তু দেখো আমার রান্নার মাঝে পড়াশোনা করছে, আমার সোনামণিটা। এখানে আমি ওকে দিয়ে দিয়েছি পড়তে, আর ও কিন্তু পড়াশোনা করছে। এদিকে আমি রান্না বান্না সেরে নিচ্ছি, আর এখানে রান্নাঘরে একটা পাশে ওকে বসিয়ে দিই। ও এদিকে পড়াশোনাও করে, আর একা একদমই থাকতে চায় না, সে কারণে ওকে এখানে বসিয়ে দিই। ও পড়াশোনা করছে আর আমি রান্না করছি। দেখো এখানে বাংলা পড়ছে। কি পড়ছো তুমি? কি পড়ছো? সহজ পাঠ পড়ছে, তো বলো একটু পড়া শোনাও। বনে ঠকার কয়েকার থাকে, বক্কার বাঘ বনে থাকে, বকার গাছ হয়ে গেছে গাছে, ঠকার থা কয়েকার কে থাকে, গাছে থাকে বকার পার্ক হয়েছে কি পাখি, গাছে থাকে পাখি, বর্গির জল হয়ে গেলে জলে, ঠকার কয়েকার থাকে জলে থাকে, মকার ছমাস জলে থাকে মাছ, ডকার ডাল হয়ে গেলে ডালে, ডকার ডাল হয়ে গেলে ডালে, আছ হয়ে গেছে আছে ডালে আছে, ফল ডালে আছে ফল, পকার পাখ হচ্ছে কি পাখি, ফল পাখি ফল, খকার খাই পাখি ফল খায়, আকার পাখ আকার খা পাখা মরে কালে, কালে মেলে পাখা মেরে ওড়ে উইন্ড একার ওড়ে পাখা মেলে ওড়ে। হ্যাঁ, তুমি পড়ো, পুরোটাই পড়ো। তো তোমরা দেখলে যে ইকু কিন্তু এখানে রান্নাঘরের একটা পাশে পড়াশোনা করছে, আর আমি কিন্তু এদিকে রান্না বান্না সেরে নিচ্ছি, আর ইকু সোনা ওদিকে পড়ছে। তো আমার রান্না করতে করতে ওর ওখানে পড়াশোনাটাও হয়ে যাবে। একা রেখে আসলে একদমই পড়ে না, সেই কারণে ওকে আমি এদিকটায় দিয়ে দিই, এদিকটায় ও পড়াশোনা করে। হ্যাঁ, গায়ে চাকা চাকা দাগ, বাবা খুব সুন্দর। পড়ো, তুমি পড়ো, করে নাও, আমি এদিকে রান্নাটা করে নিই।
তো রান্না বান্না করে রেডি করে চলে এসেছি এদিকে আমি ফ্যান মুছতে। আসলে গরম তো পড়তেই শুরু করে দিয়েছে, একটু একটু করে অল্প অল্প কিন্তু গরম পড়ছে। তার জন্য ভাবলাম একটু ফ্যানটা মুছে নিই। এদিকে আমি ফ্যানটা মুছে নিব, কারণ একটু একটু করে এখন ফ্যান চালাতে হবে, গরমটা লাগছে হালকা হালকা, তাই ভাবলাম ফ্যানটাকে চলো ভালোভাবে পরিষ্কার করে মুছে নিই। তারপর ওদিকে তো কাছাকাছি আছে আমার, সেগুলো কিন্তু কেটে নেব। আগে ফ্যানটাকে পরিষ্কার করে নিই। আসলে এই শীতের কয়েক মাস ফ্যান চালানো হয়নি তো একটু ধুলো পড়েছে। তো আমার ফ্যানে কিন্তু অল্প পরিমাণে ধুলোটা পড়ে, কারণ হচ্ছে যে আমি যখনই বেডশিটটা তুলে নিই তখনই কিন্তু আমি যখনই আর কি বেডশিটটা কাচি সেদিনই আমি ফ্যানটা একটু করে মুছে নিই। দেখো আমার ফ্যানে কিন্তু একটুও ধুলো নেই। তো অল্প একটু না মুছলে হবে না, কারণ অনেকদিন থেকে চালাইনি সেই কারণে। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু ফ্যানটা মোছা হয় বেডশিট তোলার সঙ্গে সঙ্গে। তো এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর এদিকে কিন্তু আমার সঙ্গে পাশে ইকো আছে, ও কিন্তু ওখানে বসে পড়াশোনা করছে, আর এদিকে কিন্তু আমি ফ্যান মুছছি। তো এখানে কিন্তু অল্প পরিমাণে ধুলোটা আছে ফ্যানে। এখানে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে, তারপরে এটাকে কুলিং দিয়ে পরিষ্কার করে নেব, তাতে করে খুবই সুন্দর পরিষ্কার হয়। এদিকে ফ্যানগুলো মোছামুছি করে নিব, সবকিছু মুছে নেব। এদিকে আমি কাজটা ছেড়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু দেখো ইকো একটা চেয়ার নিয়ে রুমে বসে পড়েছে, আর এখানে ও খেলা করছে, একটা বাবু নিয়ে বেলুন নিয়ে এসব নিয়ে খেলা করছে। কারণ কি করব, বাচ্চা মেয়ে যেখানে যেদিকেই যায় তাকে কিন্তু সঙ্গে সঙ্গে কাছে কাছে নিয়ে যেতে হয়। তো এখন আমি চলে এলাম, এগুলো কিন্তু মুছে নেব। আসলে সবকিছু তো বলো। ও তুমি খেলনাপাতি মুছবে? ঠিক আছে, তুমিও মুছে নাও, এদিকে আমিও মোছামুছি করি। তো বলে না যে মায়েদের দেখে কিন্তু মেয়েরা শেখে, তো সত্যি কথা। দেখো আমি এদিকে মোছামুছি করছি, দেখে আমার মেয়েটাও কিন্তু মোছামুছি শুরু করে দিয়েছে, হাতে একটা কুড়িল নিয়েছে। দেখাও দেখাও সবাইকে, দেখো এই যে কুড়িল নিয়েছে, আর ও কিন্তু মোছামুছি করে দিয়েছে। তো আমার ফ্যান ঝাড়াঝাড়ি হয়ে গেলে তো এদিকে সবকিছু কিন্তু মোছামুছি সবকিছু একটু ক্লিন করে নেব, পরিষ্কার করে নেব, কারণ এগুলো মাঝে মাঝে একটু হাত বোলালে বেশ সুন্দর থাকে। আর যত বেশি একটু করে হাত বোলাবে দেখবে, প্রতিদিনই যদি ডেলি এভাবে একটু করে হাত বুলিয়ে নেওয়া যায়, ধুলো তো একদমই পড়বে না, বরং অনেকটা সুন্দর থাকে আর খুবই ভালো লাগে। কাঠে যত বেশি হাত বোলানো যায় তত বেশি চকচকে হয়ে যায়। তো এগুলো সবকিছু আমি কিন্তু এখন মুছে নিচ্ছি। কি গো, তোমার কিসে এত নোংরা পড়ে আছে বলছো? তোমার সাজনার বক্সে? দেখো এদিকে চলে এলাম শোকেসটা মুছতে, শোকেসটা একটুখানি মুছে নিই, কারণ মোছামুছি করাটা এমনিতেই ভালো। কারণ বেশি দিন যদি না মুছো তাতে করে ধুলোবালি বেশি পড়ে যায়, আর কিন্তু নষ্ট বেশি তাড়াতাড়ি হয়ে যায়, আর লেজটা কিন্তু চলে যায়। সেই কারণে মোছামুছি করে নেওয়াটাই বেশ ভালো। চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, ছোকাই ছোকাই জোনাই জোনাই লেবুর তলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে ওই, মাগো আমার শুলুক বলা কাজলা দিদি কই। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? মাগো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? দিদিও নাই আমিও নাই, কেমন মজা হবে। ঝড়কো চাঁদ উঠেছে ওই, মাগো আমার শুলুক বলা কাজলা দিদি কই।
তো অর্ধেকটা মোছামুছির কাজটা কমপ্লিট করে নিলাম, খাবার সময়ও হয়ে গেছে, তাই এদিকে চলে এলাম খেতে। তো এখন আমি বসে পড়েছি, অল্প একটু খেয়ে নেব। তো এদিকে আমি অল্প একটু খেয়ে নিচ্ছি। আর আসলে আমার মোবাইল দেখার একদমই সময় থাকে না বললে বলতে পারো, একদমই সময় নেই হাতে যে বসে মোবাইল দেখবো। তো খেতে বসে আমি একটুখানি মোবাইল দেখি, সত্যি কথা বলতে তোমাদের একটু বলে দিলাম। আসলে আমি অনুরাগের ছোঁয়াটা ভীষণ পছন্দ করি, তাই অনুরাগের ছোঁয়া একটু দেখি বসে বসে, আর সেটা কিন্তু খাবার সময় দেখি। আসলে খাওয়া হয়ে যায়, খেতে খেতে দেখা হয়ে যায়, কারণ দুটো আলাদা আলাদা করে করব, এই সময়টা কিন্তু আমার হাতে একদমই থাকে না। যে একবার খাবো আর একবার অন্য সময় মোবাইল দেখবো বসে বসে, সেটা হয় না। তার কারণে খাওয়ার সময় বসে বসে অনুরাগের ছোঁয়াটা একটুখানি দেখে নিই, আর সামান্য একটু মিঠি ছোঁয়াটা দেখি কেটে কেটে, মনে হলে, ইচ্ছে হলে। তো এদিকে ইকু দেখো, ইকু একটা নতুন জিনিস কিনেছে, সেটাই তোমাদের দেখাবে, দেখে না। কি দেখাচ্ছ বলো? এই দেখো আমার একটা টিকটিকে জুতো আছে। হ্যাঁ, তো ইকু দেখাচ্ছে তোমাদের যে ইকু আসলে জুতো কিনেছে। দেখো, এই যে একটা ফেব্রিক দেওয়া জুতো কিনেছে পিঙ্ক কালারে, আর একটা ছাতা কিনেছে, ও সেটাই দেখাচ্ছে। আসলে ছাতা আর জুতো দুটোই ওর পিঙ্ক কালারে, সেই কারণেই তোমাদের দেখাটা। আর আরো একটা এখানে পিঙ্ক কালার আছে, বলো কি আছে দেখি, তুমি কি বলতে পারো? দেখি দেখি দেখি, তোমার ঠিক করে বলো। তোমার গায়ে দিয়ে ওই হিজাবটা। হ্যাঁ, তো দেখলে ইকুকে কিন্তু বলে দিতে পারলো যে এখানে আরো একটা পিঙ্ক কালার আছে, যেটা হচ্ছে আমার দোপাট্টাটা আর কি, ওড়নাটা, এটা হচ্ছে পিঙ্ক কালার, সেটা কিন্তু ইকু খেয়াল রেখেছে। আমি বলা মাত্র কিন্তু বলে দিতে পারলো যে এখানে আরো একটা পিঙ্ক কালার আছে। তো দেখলে এখানে আমরা মা আর মেয়ে মিলে মিলে বসে আছি। ইকু কিন্তু সকালবেলা ইকুকে একটু খাইয়ে দিয়েছিলাম, তো ইকু তো খেয়ে নিয়েছিল, আর আমি এখন খেয়ে নেব। উম মুঝে কোনো টাইম নেই। আর ये छुट्टियों पर তো চলে এলাম এখন আমি ছাদে, আর ছাদে কিন্তু অনেক কাপড় মেলে দেওয়া আছে। তোমরা কিন্তু দেখেছিলে যে অনেক কাপড় আমি কাচাকুচি করেছিলাম, একটু পরিষ্কার করেছিলাম, সেগুলো এখন আমি তুলে নেব। আর ছাদে বিকেল বেলায় এসে একটু এ সময় হাওয়াটাও ভালো লাগে, এখন যেহেতু গরম পড়ছে, সেই হিসাবে একটু একটু করে হাওয়াটাও। ওদিকে ইকুসোনা দেখো কি করছে, আমার গাছে প্রচুর টমেটো ধরেছে, আর সেই টমেটোর ফুলগুলোকে তুলছে। চলো তোমাদের আমি দেখাই, এখানে আমার লেবু গাছের অবস্থাটা দেখো। আহ অনেক লেবু ধরে আছে, লেবুগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর লেবু ধরে আছে। এত লেবু একসঙ্গে কিন্তু খাওয়াও যায় না। আর এদিকে আমি তোমাদের দেখাবো যে আমার আম গাছের অবস্থাটা ঠিক কেমন। তো এদিকে দেখো, এদিকে কিন্তু আম ধরেছে, আমগুলো দেখে নেব ঠিক কি অবস্থায়। তো দেখো আমটা কিন্তু দেখতেই পাচ্ছো, আমটা কিন্তু পেকে গেছে, এখানে দুটো আম আছে এই গাছটাতে, কিন্তু সারা বছর আম ধরে। তো মাশাআল্লাহ, আমটা কিন্তু পেকে গেছে আর অপূর্ব সুন্দর হয়েছে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমটা কেমন হয়েছে। আমটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এই যে আমটা দেখতে পাচ্ছো কতটা সুন্দর, একটা আম পেকেছে আর একটা কিন্তু কাঁচা আছে। তা আমগুলো এখন আমি পেড়ে নেব। তো দেখো আমটা কি আমি এখান থেকে পেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এত সুন্দর অপূর্ব আম, একদম আঠা পড়ছে দেখো গড়গড় করে। ইকু সোনা এটাকে ধরার চেষ্টা করছে। ইকু ছাড়ো ছাড়ো, এটাতে আঠা আছে, আঠা আছে গো। তা আমার কিন্তু আমটা তোলা হয়ে গেল, আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলোও কিন্তু তোলা হয়ে গেছে। এবারে আমি সব গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেব, তারপর কিন্তু নিচে চলে যাব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা ছোট লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে বা নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।